ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। প্রিয় বন্ধুরা, আজকে আবারও শুরু করলাম পদ্মা নদীতে ফিশিং করা। তো আজকে আমি মাছ ধরছি না, মাছ ধরছে আমাদের এলাকার হলদার ভাইরা জাংলি জাল দিয়ে। এই নদীতে মাছ ধরা হবে এখন। তো দেখতে থাকুন, জাল ফেলানো হয়েছে, কিছুক্ষণ সময় লাগবে জালটা ওঠাতে। তো কন্টিনিউ করতে থাকুন প্রিয় বন্ধুরা। জালটা উঠানোর পর দেখাবো আপনাদের কি ধরনের মাছ পাওয়া যায় আমাদের এখানে। মাছ দেখা যাচ্ছে অনেক লাফালাফি করতেছে। তো কন্টিনিউ করতে থাকুন। জাল উঁচা করা হয়েছে কারণ কাতল মাছ, রুই মাছ লাফালাফি করতেছে। আসলে মূলত এখানে মাছ ছাড়া হয়েছিল। এটা আমাদের একটা নদীর অংশ, জলাবদ্ধ হয়ে আছে। আর মূল নদীর সাথে কোনো সংযোগ নাই। এর জন্য জেলে ভাইয়েরা পরিকল্পনা করে এখানে মাছ ছাড়া হয়েছে। তাই মাছগুলো আজকে জাংলি জাল দিয়ে টানা হচ্ছে। দেখতেই পাচ্ছেন মাছ মনে হয় প্রচন্ড ঘেরা পড়েছে। মাছ অনেক লাফালাফি করছে, এতটা মাছ পড়েছে জালে। হাই হাই, কাতল মাছ, কাতল মাছ, ললা মাছ প্রচুর লাফালাফি করছে, প্রচন্ড পরিমাণে প্রচুর পরিমাণে মাছ উঠেছে। দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন জালটা অনেক আস্তে আস্তে টানা হচ্ছে। আস্তে আস্তে টানার কারণ হচ্ছে মাছটা যেন ঘালের ভেতর ভালোভাবে ঢোকে। যদি জোরে টানা হয় তাহলে মাছ বেরিয়ে পড়বে। তাই জালটা আস্তে আস্তে টানা হচ্ছে। সম্ভবত জালে প্রচুর মাছ ধরা পড়েছে। মাছ দেখতেই পাচ্ছেন লাফালাফি শুরু করে দিয়েছে অলরেডি। তাই জেলে ভাইরা অতি সাবধানের সহিত জালটা টানছে। কন্টিনিউ করতে থাকুন। সম্ভবত জালে আজকে অনেক মাছ ধরা পড়বে, এমনই বোঝা যাচ্ছে। মাছ ভালো, ভালো মাছ উঠেছে, ভালো মাছ উঠেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রচুর মাছ উঠেছে জালে, প্রচুর মাছ উঠেছে। চিতল, কাতল, মিনারকা, প্রচুর মাছ, প্রচুর মাছ। প্রিয় বন্ধুরা, এই খেওয়াতে প্রায় 10 মণ মাছ হবে। বিশেষ করে চিতল মাছ, কাতল মাছ, মিনার কাপ মাছ, এ জাতীয় মাছ এক খেওয়াতে